আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য তৈরি করলাম। তো আশা করছি ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না টেনে। তাহলে আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব এবং তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বোঝানোর জন্য বা জানানোর জন্য মূলত ভিডিওটা করা। আজকে ভিডিওটা মূলত বিড়িখুর এবং দোকানদারদের নিয়ে মূলত ভিডিওটা আমি তৈরি করেছি। আর ভিডিওটা আমি এমনভাবে সাজিয়েছি, তো ভিডিওটা তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সম্পর্কে তোমরা জানতে পারবা, এবং ভিডিওটা যদি না দেখো তাহলে তোমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা তোমরা মিস করবা। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি যে কথা বলছিলাম যে বিড়িখুরদের নিয়ে 18 বছর বয়সের নিচে বা 15, 16 বা 14 বছরের যে ছেলেরা আছে, পোলাপান আছে, এরা যখন এলাকার দোকানদারদের কাছে বিড়ি বা সিগারেট এই জাতীয় বা নেশা জাতীয় কোনো কিছু কিনতে যা, তখন দোকানদাররা মানে স্বাভাবিকভাবে ওই জিনিসটা দিয়ে দেয় যে ওদের ব্যবসা করতে হবে, ওদের বেচতে হবে, এই ধরনের মনোবাসনা বা ওদের ভিতরে থাকে। তো এমন দোকানদার খুব কমই পাওয়া যাবে যে 18 বছরের নিচে যে ছেলেরা আছে, পোলাপান আছে, এদের কাছে ওরা নেশা জাতীয় বা বিড়ি সিগারেট যাই বলি না কেন এই ধরনের কোনো কিছু বিক্রি করে না। এরকম দোকানদার আপনি এলাকার মধ্যে কেন, মানে সারা বাংলাদেশে কয়জন পাবেন? হয়তো আছে, দু একজন আছে, অবশ্যই আছে, একেবারে যে নাই আমি সেটা বলতেছি না। মানে 99% কোথাও আপনি পাইবেন না, কোনো এলাকাতে পাইবেন না, কোনো গ্রামে ইয়াতে 99% পাইবেন না। হঠাৎ মানে রেয়ার, খুব মানে এটা রেয়ার, হয়তো একজন দুইজন থাকতে পারে কোথাও কোথাও, যে 18 বছরের নিচে যদি কোনো ছেলে কোনো দোকানদারের কাছে বিড়ি কিনতে যা বা বিড়ি চাইতে যা বা কেনার উদ্দেশ্যে যা, তখন দেখবেন যে মানে সব দোকানদারই মনে করেন যে বিড়িটা দিয়ে দেয়। তখন সে এটা জিজ্ঞেস করে না যে না, তোমার কাছে বিড়ি বিক্রি করা যাবে না। কেন বিক্রি করা যাবে না? তুমি প্রাপ্তবয়স্ক না, তোমার বয়স 18 বছরের নিচে, তো তোমরা বিড়ি খাইতে পারবা না বা তোমাদের কাছে বিড়ি বিক্রি করবো না। এখন এতে আমার ব্যবসা লস হোক বা যাই হোক, এই ধরনের কোনো কিছু কিন্তু কোনো দোকানদারে বলে না। কেন বলে না? কারণ সে ব্যবসা করতে বসছে। এখন সে বাচ্চা পোলা মানে তার কাছ থেকে বিড়ি নিয়োগ বা বুইরা পোলা মানে বিড়ি নিয়োগ বা মধ্যবয়সী কেউ নিয়োগ, সেটা তার কোনো যায় আসে না বা তার কোনো মাথা ব্যথা নাই। কারণ এটা তো তার ছেলে না, তার ছেলে না বা তার বাইস্তা না বা তার বাইগনা না বা তার নাতনি না, এই জন্য তার কোনো মাথা ব্যথা নাই বা তার কোনো হেডেক নাই। তো মূলত ওদের এই আশ্রয় বা প্রশ্রয়ে কিন্তু এলাকার এই ছেলেপেলেরা মানে অ্যাডাল্ট না, প্রাপ্তবয়স্ক না, তারপরেও এরা বিড়ি খাওয়া শিখতেছে এবং একজনের দেখা দেখি আরেকজনে শিখতেছে। বিড়ি খাওয়াটা কিন্তু ভালো না, এটা একটা খারাপ গুণ এবং খারাপ দিক। এটা একটা খারাপ গুণ এবং খারাপ দিক, এটা থেকে উত্তরণ করতে হবে। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দোকানদাররা দায়ী। কারণ দোকানদাররা এই জন্য দায়ী কারণ এটা ওরা উদ্বুদ্ধ করছে, কখনো বাধা দিচ্ছে না। যে একজন 18 বছরের নিচে ছেলে যখন দোকানদার কাছে বিড়ি কিনতে যাচ্ছে, তখন কোনো দোকানদার মানা করতেছে না যে তোমার কাছে বিড়ি বিক্রি করা যাবে না। কেন বিক্রি করা যাবে না? তোমার বয়স 18 বছরের নিচে, তুমি প্রাপ্তবয়স্ক না। তুমি প্রাপ্তবয়স্ক হও, তারপর তোমার কাছে বিড়ি বিক্রি করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু অপ্রাপ্তবয়স্ক কোনো ছেলেপেলের কাছে যে বিড়ি বিক্রি করব, এটা আমার দৃষ্টিতে এটা এটা অন্যায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অন্যায়। কারণ এতে দেশের যুব সমাজের ধ্বংস হচ্ছে বা যুব সমাজ খারাপ দিকে দাবিত হচ্ছে, বাজে নিশাই অগ্রসর হচ্ছে। সো আমার দোকানদারদের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল, আপনারা 18 বছরের নিচে কোনো পোলাপানের কাছে বিড়ি বিক্রি বা সিগারেট স্মোক জাতীয় এই ধরনের স্মোক বিক্রি করবেন না। এটা আমি ব্যক্তিগতভাবে আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। এতে আপনাদের হয়তো বা ব্যবসার সাময়িকভাবে একটু ব্যবসার হয়তো আপনারা মনে করবেন যে একটু লাভ বা কম হচ্ছে, কিন্তু সব কিছু তো আর টাকা দেওয়া হয় না। একটা মনের যে একটা শান্তি বা দেশের উন্নয়নে যে কিছু ভূমিকা রাখা বা দেশের মানুষের ভালোর দিক বিবেচনা করে যদি এই বিষয়টা আপনারা দেখেন, তাহলে আমি মনে করি যে এতে আপনাদের ভালোই হবে, আপনাদের খারাপ হবে না। যদিও সার্বিকভাবে আপনারা মনে করতেছেন যে আমরা যদি এদের কাছে বিড়ি বিক্রি না করি তাহলে আমাদের লাভ হবে কি বা আমরা করবো কীভাবে। তা আসলে বিষয়টা এইভাবে না দেখে আপনারা এইভাবে দেখেন যে এই যে 18 বছরের নিচে যে ছেলেপেলেরা, এদের কাছে যে আমি বিড়ি বিক্রি করলাম না বা স্মোক বা ধূমপান জাতীয় এই ধরনের কোনো কিছু বিক্রি করলাম না, এতে করে কি হলো? ওরা এই বিড়ি বা নিতে পারছে না বা এরা এই নেশায় আসক্ত হচ্ছে না। এতে কিন্তু এদের ভালো হচ্ছে এবং এরা লেখাপড়ায় মনোনিবেশন করছে এবং করতে পারবে এবং বাজের কোনো নেশায় অগ্রসর হতে পারবে না। এটা কিন্তু একটা ভালো গুণ, দেশের, রাষ্ট্রের, সমাজের, গ্রামের, এটা কিন্তু একটা ভালো গুণ। তো যারা বিড়িখুর এরাও মূলত বুঝতে পারবে যে না,
বিড়ি খাওয়াটা একটা খারাপ দিক, বাইরে একটা বাজে নেশা এবং টাকার ক্ষতি হচ্ছে। বাপের পকেট থেকে টাকা নিয়ে আইরা শুধু শুধু কেন এই দুয়া উড়াইবে, এটার তো কোনো মানে নাই। ওই বাপের পকেট থেকে টাকা চুরি করে নিয়া বা ধার করে নিয়া বা ওই টাকা যেভাবেই হোক বা যে কোনো সোর্সের মাধ্যমে টাকাটা সংগ্রহ করিয়া এই বিড়ি খাওয়ার কোনো মানে হয় না। তো আমরা যদি দোকানদাররা এভাবে এগিয়ে আসে তাহলে ওরা এই ছেলেপেলেরা বুঝবে, ওদের বিবেক বুঝ জাগ্রত হবে যে না এই বিড়ি খাওয়া ঠিক না বা এই জাতীয় নেশাদ্রব্য গ্রহণ করা ঠিক না। তখন তারা এর থেকে বেরিয়ে এসে একটা সুন্দর সুস্থ জীবন সমাজ দেশ গঠন করবে এবং দেশের উন্নতির দিকে ওরা মনোনিবেশন করবে বা সমাজের ভালো কাজে অংশগ্রহণ করতে পারবে। এবং একই সাথে তাদের যে ওই অতিরিক্ত যে টাকাটা খরচ হইতো, এই অতিরিক্ত টাকাটা কিন্তু খরচ হবে না এবং এই অতিরিক্ত টাকাটা অন্য কোনো কাজে ওরা ব্যয় করতে পারবে। এতে করে কি হলো, আমরা এক ধরনের দুই তিনটা ভালো কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে গেলো অটোমেটিক। যেমন ওই দোকানদার একটা মানবিক কাজ করতেছে বা সামাজিক মানবিক রাষ্ট্রীয় কাজ করতেছে, ওরা এই 18 বছরের নিচে পোলাপানের কাছে বিড়ি বিক্রি করে না বিক্রি করে। একই সাথে 18 বছরের নিচে অপ্রাপ্ত বয়স্ক ছেলের বা পোলাপান বা এলাকার যাই বলি না কেন, এরা যখন 18 বছরের আগে যখন বিড়ি খাইবে না, তখন কিন্তু এদের মানসিক গ্রোথ এবং শারীরিক যে গ্রোথ এটা কিন্তু অনেকটা হেলদি হবে বা স্বাস্থ্যবান বা স্বাস্থ্যকর হবে। তখন তারাও কিন্তু বিড়ি খাওয়ার যে ক্ষতিকর দিক এইগুলা থেকে তারা কিন্তু মুক্ত হবে এবং ভালো থাকবে। তো যাই হোক, ভিডিওটা কেমন হচ্ছে আমি জানি না। তো ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য দুঃখ দেওয়ার জন্য ভিডিওটা মূলত করিনি, আমি ভিডিওটা ভালোর জন্যই করেছি। আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন ভিডিওটা আমি মানে কি বলেছি তাহলে অবশ্যই ভিডিওর ইয়াটা বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি। তো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।